প্রতিদিনের একই রকম রান্নাগুলোকে স্বাদ বদলানোর জন্য একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমেই এই রকম মাঝারি সাইজের 2টি বেগুন নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন। এবার বেগুনগুলোকে ধুয়ে আমি কেটে নিচ্ছি। এই রকম একটু মোটা মোটা করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে এই রকম মাঝখানের অংশটা তুলে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। এভাবে বেগুন ভাজি হয়তো অনেকেই করে, যারা পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। সবগুলো বেগুনের মাঝখানটা আমি কেটে নিয়েছি। এবার ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো মাঝখানের অংশ আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এবার কুচি করা বেগুনের এই টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ বেগুন থেকে অনেকটাই কিন্তু কষ বের হয়। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, একটি টমেটো কুচি, 1 মুঠের মতো পেঁয়াজ কুচি আর 7-8টির মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু ঘরেই তৈরি করা, চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যার যার পরিমাপ ও স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 2টি ডিমকে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই কুচি করে রাখা পেঁয়াজ বেগুনের এই মিশ্রণটার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। আমি বেগুনের এই অংশগুলোকেও ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ আর আধা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার মেখে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে এবার বেগুনের এই টুকরোগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার বেগুনের এই ফাঁকা অংশে বেগুন আর ডিমের এই মিশ্রণগুলোকে দিয়ে দেব। একটু চেপে চেপে সুন্দরভাবে দিয়ে দেব। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে বেগুনের এই টুকরোগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই পরিবেশনটা করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো বেগুনের টুকরো ভেজে নিয়েছি। এবার এটা গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সব সময় একই রকমভাবে তৈরি না করে একটু ভিন্নতা আনার জন্য ভিন্নভাবে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।